বন্ধু, নতুন বছর এলেই আমরা হাজারটা গোল বানিয়ে ফেলি। এবছর আমি এই করব, ওই করব, এটা নেব, সেটা নেব, কিন্তু বছরের শেষে আমাদের কোনোটাই পূরণ হয় না। কিন্তু কেন? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানব। আজ আমরা এই ভিডিওতে 5টি এমন সহজ পদ্ধতির সম্বন্ধে জানব যা আপনার যে কোনো লক্ষ্যকে, যে কোনো স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধু, লক্ষ্য পূরণ করা যদি এতটাই সহজ হতো তাহলে আজকে সবাই খুশি থাকতো, কারণ আমরা যেটাই চাইতাম সেটাই পেয়ে যেতাম। কিন্তু এমনটা হয় না। তাই বেশিরভাগ মানুষেরই লক্ষ্য পূরণ হয় না। আমাদের লক্ষ্য পূরণ হবে না সেটা অনেকটা নির্ভর করে আমরা লক্ষ্য বা গোলকে কিভাবে সেট করি তার উপর, লক্ষ্যকে পাওয়ার জন্য আমরা যে পরিকল্পনা করি তার উপর। কারণ লক্ষ্যই যদি ভুল রাখি বা ভুল প্রসেসে লক্ষ্যকে তাড়া করি তাহলে আমাদের লক্ষ্য কোনোদিনই পূরণ হবে না। তাই যে কোনো লক্ষ্যকে পূরণ করতে এই 5টি নিয়ম মেনে চলুন। লক্ষ্য অর্জনের প্রথম নিয়ম হলো একটা সময়ে একটাই লক্ষ্য রাখুন। বিল গেটস ও ওয়ারেন বাফেট হলেন পৃথিবীর অন্যতম সফল মানুষ। একবার তারা কোনো প্রোগ্রামে বসে বসে কথা বলছিলেন। তখন এক পত্রকার তাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের মতে কোনো লক্ষ্যকে অর্জন করতে কোন বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দুজনেই তখন একসঙ্গে উত্তর দেন, ফোকাস। মানে আমরা আমাদের লক্ষ্যের ওপর কতটা মনোযোগ দিতে পারবো, কতটা ডুবতে পারবো। একবার এক লেখক 6 মাস ধরে একটি বই লিখছিলেন। একদিন তিনি খাবার খেতে খেতে তার মাকে বললেন, মা, আজকে তুমি সবজিতে নুন দাওনি। তার মা তখন হেসে বলেন, তুমি যে বইটা লিখছিলে নিশ্চয়ই সেটা শেষ হয়ে গেছে। লেখক তখন বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি কি করে জানলে? তার মা তখন বলেন, আমি পিছনের 6 মাস ধরে রান্নাতে নুন দিইনি, কিন্তু তুমি আজকে সেটা বললে। তখনই আমি বুঝতে পারলাম তোমার ধ্যান লেখা থেকে খাবারের উপর এসেছে, মানে নিশ্চয়ই তোমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এতদিন তোমার ধ্যান কেবল সেই বইটির উপর ছিল যেটা তুমি 6 মাস ধরে লিখছিলে। বন্ধু, কোনো মানুষ তার কাজেতে, তার লক্ষ্যতে কতটা ডুবে গেলে এরকম হতে পারে। মানে তিনি যে বইটি লিখছিলেন সেটাতে তিনি কতটা ফোকাস দিয়েছিলেন। তাই বলছি, একটা সময়ে একটাই লক্ষ্য রাখুন আর সেটাতে ডুবে যান। লক্ষ্য পূরণ হতে বাধ্য। এটাই হলো সফলতার প্রধান সূত্র। কোনো ধনুর্ধর যখন তীর চালায় তখন সে কেবল একটাই লক্ষ্যকে নিশানা করে। আসলে সত্যি কথা বলতে আমাদের মস্তিষ্ক একই সময়ে অনেক কিছুর ওপর ফোকাস করতে পারে না। সে কেবল একটি সময়ে একটি জিনিসের উপরই ফোকাস করতে পারে। হ্যাঁ, আপনি হয়তো মাঝে মাঝে একই সময়ে 2-3টে কাজ একসাথে করে থাকেন, কিন্তু সেটা অভ্যাসের জন্য হয়ে ওঠে। আপনি অনেক দিন ধরে যেই কাজগুলো করে আসছেন সেগুলোর ক্ষেত্রেই এটা হতে পারে, কারণ সেই সময় সেই কাজগুলোকে আপনি নন, আপনার সাবকনসিয়াস মাইন্ড করে থাকে। আপনি যদি সম্পূর্ণ নতুন কাজ করেন তাহলে আপনি একই সময়ে অনেক কিছুর ওপর ফোকাস করতে পারবেন না। তাই একটা সময়ে একটা লক্ষ্যের উপরই মনোযোগ রাখলে সফল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। আর যারা একই সময়ে অনেক কিছু করার চেষ্টা করে সাধারণত তারা ব্যর্থ হয়ে যায়। লক্ষ্য অর্জনের দ্বিতীয় নিয়ম হলো 24 ঘন্টার লক্ষ্য বানান। আজ কি করতে হবে সেটা দেখুন। এটা ভাবা ছেড়ে দিন এবছর কি করতে হবে, এই মাসে কি করতে হবে। শুধু এটা ভাবুন আজ কি করতে হবে আর সেটা করে ফেলুন। আপনার সম্পূর্ণ ধ্যান, আপনার সম্পূর্ণ এনার্জি কেবল আজকের এই 24 ঘন্টার মধ্যে নিয়ে আসুন। আপনি যদি প্রতিদিন সকালে এটা ঠিক করে নেন যে আজ কি করতে হবে আর সেটাকে যদি কমপ্লিট করে নেন তাহলেই সমস্ত খেলাটা বদলে যাবে। যেমন আপনি যদি 6 মাসে একটি বই লেখার লক্ষ্য রাখেন তাহলে প্রতিদিন আপনাকে 2 পাতা লিখতে হবে। তাহলেই 6 মাসে সেই বইটি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। মূল লক্ষ্য 6 মাসে একটি বই লেখা, কিন্তু প্রতিদিন 2 পাতা লিখতে হবে, এটা হলো 24 ঘন্টার লক্ষ্য। এইভাবে বড় লক্ষ্যকে প্রতিদিনের হিসাবে ভাগ করে নিন আর প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নিন। তাহলেই বড় বড় কাজ সহজেই শেষ হয়ে উঠবে আর আপনি সেটা বুঝতেও পারবেন না। আর সবথেকে বড় কথা, সেটা কঠিন বা ইম্পসিবলও লাগবে না। আচ্ছা, আপনাকে যদি বলি চিনি আর হাতুড়ি দিয়ে একটা পাহাড় ভাঙতে পারবেন? আপনার মনে হবে, দূর, এটা আবার হয় নাকি? কিন্তু এটাও সম্ভব। যদি রোজ কেবল একটি করে পাথর ভাঙা হয় তাহলে একটা সময় পরে পুরো পাহাড়টাই এমনি এমনি ভেঙে যাবে।
বিহারের দশরথ মাঝি কেবল প্রতিদিন একটি করে পাথর ভেঙে একটি গোটা পাহাড় ভেঙে ফেলেছিলেন। ভেবে দেখুন, পাহাড় ভাঙাটা কত কঠিন, কিন্তু প্রতিদিন একটি করে পাথর ভাঙা তার তুলনায় অনেক সহজ। আর এরকম করতে করতে উনি একাই একটি ছিনি ও হাতুড়ির সাহায্যে 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া আর 25 ফুট উঁচু একটি পাহাড়কে কেটে রাস্তা তৈরি করে ফেলেছিলেন, যার ফলে গেহলোর আর বজিরগঞ্জের দূরত্ব 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটার হয়ে যায়, যার জন্য তাকে মাউন্টেন ম্যানও বলা হয়। আসলে আমাদের মস্তিষ্ক হঠাৎ করে বড় বড় সিদ্ধান্ত দেখে ঘাবড়ে যায়, কিন্তু আমরা যদি সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দেখি তাহলে আমাদের মস্তিষ্কের কাছে সেটা সহজ বলে মনে হয়। মাউন্ট এভারেস্টকে দেখলে ভয় তো লাগবেই, কিন্তু ছোট ছোট পদক্ষেপের দিকে মনোযোগ দিলে একদিন মাউন্ট এভারেস্টও জয় করা সম্ভব। গোল যদি ছোট রাখি তাহলে আমাদের কি লাভ হবে? ছোট লক্ষ্যের সামনে ছোট ছোট বাধা আসে বা কম বাধা আসে, যার ফলে আমাদের উৎসাহ ফুরানোর আগেই সেটা আমরা অ্যাচিভ করে ফেলি। আগামী 6 মাস ভরে উঠতে হলে কঠিন লাগবে, কিন্তু কেবল আজ ভরে উঠতে হলে সেটা উঠা যাবে। আমাদের কেবল এটা খেয়াল রাখতে হবে যে ছোট ছোট অ্যাক্টিভিটিগুলি করতে করতে আমাদের আসল লক্ষ্যকে মনে রাখতে হবে, যাতে ছোট ছোট অ্যাক্টিভিটিগুলি সঠিক দিশাতে হয়। লক্ষ্য অর্জনের তৃতীয় নিয়ম হলো আপনার লক্ষ্য একদম স্পষ্ট হতে হবে। যতক্ষণ না আমরা স্পষ্ট গোল বানাবো ততক্ষণ আমরা কিছুতেই সেটা অ্যাচিভ করতে পারবো না। প্রথমেই আপনার লক্ষ্যকে স্পষ্ট করুন। লক্ষ্য অর্জনের এটাই হলো প্রথম ধাপ। একবার ভাবুন, আমি যদি দোকানে গিয়ে বলি তেল দাও, নুন দাও, চাল দাও, তাহলে দোকানদার কি তা দিতে পারবে? কখনোই দিতে পারবে না। আমাকে বলতে হবে 1 কেজি তেল দাও, আধ কেজি নুন দাও, 5 কেজি চাল দাও। এখানেই শেষ নয়, আমি যদি এটাও উল্লেখ করে দিই যে আমাকে এই কোম্পানির তেল দাও, এই কোম্পানির নুন দাও, এই কোম্পানির চাল দাও, তাহলে দোকানদারের দিতে আরও সুবিধা হবে। ঠিক তেমনি আমাদের কেবল এটা ভাবলে চলবে না যে আমি অনেক টাকা পয়সা কামাবো। আমাকে এটা ভাবতে হবে আমি কত টাকা কামাবো এবং কত দিনে কামাবো। যেমন আমি আগামী 2 বছরে 5 লক্ষ টাকা কামাবো, তেমনি আমি একটা ঘর বানাবো এই লক্ষ্য না রেখে লক্ষ্য এটা রাখুন আগামী 5 বছরের মধ্যে আমি একটা 20 লক্ষ টাকার ঘর বানাবো। আরও ভালো হয় যদি কোন লোকেশনে এবং কটি রুম ও কেমন ডিজাইনের ঘর বানাবো সেটা পর্যন্ত লিখে রাখা হয়। ঠিক তেমনি আমি একটি গাড়ি নেব এইটা গোল না রেখে কোন কোম্পানির, কোন মডেল, কী রঙের গাড়ি নেব সেটা পর্যন্ত লিখে রাখুন। আপনি আপনার লক্ষ্যকে যত স্পষ্ট ও পরিষ্কারভাবে স্থির করবেন সেটা পূরণ হওয়ার সম্ভাবনা তত বেড়ে উঠবে। কারণ আপনি যখন ক্লিয়ার আর স্পেসিফিক লক্ষ্য বানাবেন তখন আপনার মস্তিষ্ক অটোমেটিক সেটা পূরণ করার জন্য রাস্তা খুঁজতে শুরু করবে। কিন্তু আমরা যদি অস্পষ্ট ও অনির্ধারিত লক্ষ্য বানাই তাহলে সেটা কোনোদিনও পূরণ হবে না। লক্ষ্য অর্জনের চতুর্থ নিয়ম হলো লক্ষ্যকে নিজের হাতে লিখুন। মনে রাখবেন, মোবাইল বা ল্যাপটপে টাইপ করে নয়, একদম খাতা বা নোটবুকের ওপর পেন দিয়ে নিজের হাতে লক্ষ্যকে লিখতে হবে। আপনি লেখার ক্ষমতাকে তুচ্ছ মনে করবেন না। বিশ্ববিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসি বলেছেন, এই দুনিয়াতে মাত্র 3% মানুষের কাছে লিখিত গোল থাকে, আর বাকি 97% মানুষ এই 3% মানুষের জন্য কাজ করে। আপনি জানলে অবাক হবেন, এই পৃথিবীতে খুব কম মানুষের কাছে লিখিত গোল থাকে। এছাড়া কিছু এমন মানুষ আছে যাদের গোল তো থাকে কিন্তু লিখিত রূপে থাকে না, আর বেশিরভাগ মানুষের কাছে তো কোনো গোলই থাকে না। লিখলে কি হয় তা জানতে জিম ক্যারির উদাহরণ নিন। 1990 সালে তিনি নিজের নামে $10 মিলিয়ন একটি চেক কাটেন আর নিজের পকেটে রেখে দেন। তারপর 1995 সালে যখন তিনি ডাম অ্যান্ড ডাম্বার মুভিতে অভিনয় করার সুযোগ পান তখন ওনাকে ঠিক $10 মিলিয়ন চেকই দেয়া হয়। ব্রুস লি নিজেই নিজেকে চিঠি লেখেন যে একদিন আমি দুনিয়ার সবথেকে বড় সুপারস্টার হব, আর একদিন সত্যি সত্যি তিনি সুপারস্টার হয়ে ওঠেন। তাই নিজের লক্ষ্যকে নিজের হাতে লিখুন। আমাদের লক্ষ্যকে কিভাবে লিখতে হবে সেটা বলেছেন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা। তার নির্মিত 369 ম্যানিফেস্টেশন টেকনিকে বলা আছে, আপনি যদি সত্যি সত্যি কিছু পেতে চান তাহলে সকালে ওঠার সাথে সাথে সেটা 3 বার, বিকালে 6 বার আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 9 বার লিখুন। এই টেকনিকটি টেসলা সিক্রেট কোড নামেও পরিচিত। তিনি এটার পিছনে তার যুক্তিও দিয়েছেন।
এই বিষয়ে আরও ডিটেলসে জানতে আপনি আমাদের 369 ম্যানিফেস্টেশন টেকনিক ভিডিওটি দেখতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আসলে লেখা একটি সাইকো নিউরো অ্যাক্টিভিটি। লেখার সময় আপনি ভাবতে আর ফোকাস করতে বাধ্য, ফলে আপনার কনসিয়াস মাইন্ড সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়ে পড়ে। তাই নিজের লক্ষ্যকে নিজের হাতে লেখাটা খুবই প্রয়োজন। লক্ষ্য অর্জনের পঞ্চম নিয়ম হলো সময় সেট করুন ও পরিমাপযোগ্য লক্ষ্য বানান। আমরা যদি লক্ষ্যের সাথে সময় ও পরিমাপ উল্লেখ না করি, তাহলে আমাদের লক্ষ্য অসম্পূর্ণ মানা হবে। যেমন আজ আমি অনেক টাকার মাল বিক্রি করব, এটা ভুল। আজ আমি 2000 টাকার মাল বিক্রি করব, এইটা ঠিক। আমি একটি বই লিখব, এটা ভুল। আমি 6 মাসে একটি বই লিখব এবং তার জন্য প্রতিদিন 2 পাতা লিখব, এটা ঠিক। আমি আমার ওজন কম করব, এটা ভুল। আমি 6 মাসে 5 কেজি ওজন কম করব আর তার জন্য রোজ 1 ঘন্টা ওয়ার্কআউট করব, এটা ঠিক। দেখুন, সময় আর পরিমাপ না থাকলে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা কমে যায়, আর যদিও তা পূরণ হয় তাও অনেক দেরি হয়ে যায়। তাই সময়সীমা ও নির্দিষ্ট পরিমাপ বেঁধে দেওয়াটা একান্ত প্রয়োজন, কারণ আমাদের স্বভাবই হলো কাজকে পিছানো। তাই লক্ষ্যকে সময় ও উপযুক্ত পরিমাপের সঙ্গে বেঁধে দিলে তা পূরণ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এই জন্যই আজকাল আপনি যেখানেই কাজ করতে যাবেন সেখানেই টার্গেট বেঁধে দিচ্ছে। এটা এমপ্লয়ের থেকে সর্বোচ্চ কাজ আদায় করার একটা কৌশল। লক্ষ্য অর্জনের ষষ্ঠ নিয়ম হলো লক্ষ্যের সাথে কারণও লিখে রাখুন। আপনার লক্ষ্যের পিছনে যদি কোনো স্ট্রং কারণ থাকে, তাহলে সেটাও লক্ষ্যের পাশে লিখে রাখুন, যাতে লক্ষ্যের কারণ আপনাকে উৎসাহিত করে বা আপনার মধ্যে আগুন জ্বালায়। আপনি কেন সেটা পূরণ করতে চাইছেন, সেই কারণটা যত মজবুত হবে, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য আপনার প্রচেষ্টা তত বেশি হবে। একবার এক সেলসম্যান 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। তা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কোনোদিন এত টাকা ইনকাম করেনি। তাই সবাই তাকে জিজ্ঞাসা করে, কি করে এত টাকা ইনকাম করলে? তখন সে বলে, আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে, আর চিকিৎসার জন্য এই মাসে 1 লক্ষ টাকা জমা করতে হবে। আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমি রাত দিন পরিশ্রম করি এবং 1 লক্ষ টাকা ইনকাম করি। বন্ধু, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই লক্ষ্যের সাথে কারণটাও লিখে রাখুন। লক্ষ্য অর্জনের সপ্তম নিয়ম হলো লক্ষ্যকে সবসময় চোখের সামনে রাখুন, যেটা সবসময় আপনাকে আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। নিজের সমস্ত ফোকাস নিজের লক্ষ্যের উপর রাখুন। চোখের সামনে লক্ষ্য রাখার গুণ কি, সেটা আপনি এই উদাহরণটি থেকে বুঝতে পারবেন। একবার এক সাঁতারু সাঁতারে ইংলিশ চ্যানেল পার হতে চেয়েছিল। সে সাঁতারতে শুরু করে, কিন্তু সামনে ঘন কুয়াশা থাকায় সামনের অংশ একদম দেখা যাচ্ছিল না। তবুও সে এগিয়ে যেতে থাকে, আর এক সময় সে চেষ্টা করা বন্ধ করে দেয়। পরে দেখা যায় সে তার লক্ষ্যের থেকে মাত্র 300 মিটার দূরত্বে গিভ আপ করেছিল। তারপর সে বলেছিল, যদি কুয়াশা না থাকতো আর আমি যদি তীর দেখতে পেতাম, তাহলে আমি চেষ্টা করা কখনোই বন্ধ করতাম না। তাই লক্ষ্য যদি চোখের সামনে থাকে, তাহলে সেটা একদিন না একদিন ঠিক পূরণ হবে। তাই নিজের গোলকে সবসময় চোখের সামনে রাখুন, যার ফলে সেটা আপনাকে বারবার আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। দেখুন, লক্ষ্য যদি সবসময় চোখের সামনে থাকে, তাহলে আপনার নজর সমস্যার উপর যাবে না। কিন্তু যেই আপনার নজর লক্ষ্য থেকে সরে যাবে, তখনই আপনার নজর সমস্যা, বাধা এইসবের উপর পড়বে। তাছাড়া লক্ষ্য সামনে না থাকলে আপনি উৎসাহ কোথা থেকে পাবেন? দেখুন, আপনি যদি আপনার লক্ষ্যকে 10 দিনে একবার ভাবেন, তাহলে কিন্তু আপনার লক্ষ্য কোনোদিনও পূরণ হবে না। লক্ষ্যকে পূরণ করতে গেলে আপনাকে একদিনে 10 বার ভাবতে হবে। তাই লক্ষ্যকে চোখের সামনে রাখুন। বন্ধু, আপনার যে কোনো লক্ষ্যকে পূরণ করতে এই 7টি নিয়ম অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার লক্ষ্য ঠিক পূরণ হবে। যেতে যেতে আরও একবার মনে করিয়ে দিই, একটি সময়ে কেবল একটি লক্ষ্য রাখুন। 24 ঘন্টার লক্ষ্য বানান, স্পষ্ট লক্ষ্য রাখুন। নিজের লক্ষ্যকে নিজের হাতে লিখুন, সময় সেট করুন ও পরিমাপযোগ্য লক্ষ্য বানান। লক্ষ্যের সাথে সাথে লক্ষ্যের কারণও লিখে রাখুন, আর নিজের লক্ষ্যকে সবসময় চোখের সামনে রাখুন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে
এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।